বলতেছেন, তুমি যত বড় ক্ষমতাবান হও না কেন, তুমি যতই প্রতাপশালী হও না কেন, তুমি যতই ধন সম্পদের মালিক হও না কেন, যতই টাকা পয়সার মালিক হও না কেন, তুমি এই দুনিয়াতে থাকতে পারবে না। আমি এই দুনিয়াতে থাকতে পারবো না। আপনি আমাকে এই দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে। এই যে আমরা দেখতেছি আমাদের সামনে, আপনি আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, তারাও চলে যাইতেছে। তারাও কেউ থাকতে পারে নাই, আমাদের পূর্বপুরুষ কেউ থাকতে পারে নাই, তারাও এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমরাও চলে যাব, আজ না হয় কাল আপনি আমাকে যেতেই হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আপনি আমি দুনিয়াতে যে কাজ করি না কেন, যদি ভালো কাজ করি তাহলে এর ভালো প্রতিদান দিবেন, আর যদি মন্দ কাজ করি তাহলে এর মন্দ প্রতিদান দিবেন, প্রতিদান দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমরা ভালো কাজ করে থাকি তাহলে এই বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, আর যদি আমরা খারাপ কাজ করে থাকি, আল্লাহ তাআলার বিধানের বিপরীতে চলে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিবেন। এই জন্য দুনিয়ার সফলতা আমরা কি কোনো সফলতা মনে করবো না। দুনিয়াতে এখন আছি, ভালো থাকলাম, ভালো খাইলাম, অনেক ক্ষমতার দাপট দেখাইলাম, বিলাসবহুল গাড়িতে চলাফেরা করলাম, অনেক বড় বড় অট্টালিকায় থাকলাম, এটা আমার সফলতা না। প্রকৃত সফলতা ওইটা না। আপনি আমার প্রকৃত সফলতা হলো, আল্লাহ তাআলা বলতেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুন থেকে হেফাজত করলো এবং তাকে জান্নাতে প্রবেশ করলো, এটাই হলো তার প্রকৃত সফলতা। তো আপনি আমার প্রকৃত সফলতাই হলো যদি আমরা জান্নাতে যাইতে পারি। যদি আমরা জান্নাতে যাইতে পারি, সেটাই হলো আপনি আমার প্রকৃত